আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে ইনশাআল্লাহ। সকলে একটু বোর্ডে ফলো করেন। গতকাল আমরা যে পেজে লিংক গুলো দিছিলাম একটু তার মধ্যে যান সবাই। এই সবাই ফলো করেন কিন্তু আমারে। আচ্ছা দেখেন গতকাল লিংকের মধ্যে আমি কিন্তু যাচ্ছি। এখানে অনেকেই সরাসরি ক্লাসে ছিলেন না, এই কারণে আমি জাস্ট ওইগুলো আর একবার একটু দেখাচ্ছি যাতে দু একদিন পরে আবার ক্লাসে এসে জিজ্ঞেস না করেন যে স্যার ওইটার জন্য কি ছিল, কেমনে কি করাইছিলেন। তো আমরা এই কন্টেস্টের মধ্যে ঢুকলাম। এখন আসলে দেখি আমরা যেভাবে কাজটা স্টার্ট করি সেটা করি আগে। প্রথমে আমরা এই ডেসক্রিপশন ফুল কপি করে আগে বোঝার চেষ্টা করি যে ওইখানে উনি কি চাচ্ছে, তারপরে আমরা ডিজাইনের এলিমেন্ট গোছাবো, তারপরে ডিজাইন স্টার্ট করবো। ঠিক আছে? তাহলে উনি এখানে উনার একটা রিমোট ওয়ার্ক চ্যানেলের জন্য একটা থাম্বনেল ডিজাইন করতে চাচ্ছে। থাম্বনেলটা কি জানেন সবাই? আমি একটু ইউটিউবের মধ্যে ঢুকি, থাম্বনেলটা কি দেখা যাক। হ্যাঁ, ভিডিওর মানে উপরের পৃষ্ঠায় প্লে করার আগে যে প্রধান একটা বিষয় হাইলাইট করে, যেমন এই যে একটা জিনিস, এটা স্টক হয়ে আছে না, এইগুলোকেই থাম্বনেল বলে। কিন্তু আসলে ভিডিওর মধ্যে এইরকম কিছু আছে, ওই লোকের চেহারাই ওইভাবে আছে, কিন্তু এই যে জিনিসটা থেমে আছে, চলছে না, স্টপ হয়ে আছে, এইটা ফটোশপের মাধ্যমে করা। ঠিক আছে? এই জিনিসটাকেই মূলত থাম্বনেল বলে। তো আচ্ছা, এই থাম্বনেলের হাজার হাজার কন্টেস্ট অনলাইনে এরকম আসে। তো যাই হোক, আমরা তাহলে এটাকে কপি করি এবং ডেসক্রিপশনটা একটু পড়ি। এখানে বলছে যে ওনার একটা টেক ইউটিউব চ্যানেল আছে। টেক বলতে ওনার রিমোট ওয়ার্ক ফ্রিল্যান্সিং সাইটের মতো, বুঝছেন? ফ্রিল্যান্সিং সাইটের মতো, কিন্তু আমরা তো ফ্রিল্যান্সিং সাইটে কাজ করি, হয়তো কাজ পেলাম বা না পেলাম, বেতন দিল বা না দিল সেটা ক্লায়েন্টের ব্যাপার। যদি আমাকে হায়ার করে তবেই না বেতন দেয়, হায়ার না করলে তো আর বেতন দেয় না। কিন্তু রিমোট জবটা হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে আছেন কিন্তু কাজ করতেছেন একজন আমেরিকানের, একজন ইউরোপিয়ানের, কিন্তু সে আপনাকে কাজ করাক বা না করাক মাসিক বেতন দিতে বাধ্য। তার মানে আপনি ওইখানে নিয়োগ প্রাপ্ত, বুঝছেন? রিমোট জব, কিন্তু আপনি দেশে নাই, বা আপনি তার সামনে নাই, বা তার কাছে নাই, বা তার অফিসে নাই, কিন্তু আপনি বাড়িতে বসে কাজ করতেছেন আমেরিকার একটা অফিসে, আমেরিকার একজন ক্লায়েন্টের। সেটা হচ্ছে ফিক্সড বেতনে কাজ, সে আপনাকে যে পরিমাণই করাক, প্রথমে যে চুক্তি ছিল আপনার সাথে সেই চুক্তি অনুসারে আপনাকে কাজ করাবে এবং মাসিক বেতন দেবে। এটাই হচ্ছে রিমোট জব। আর এইখানে আপনাকে হায়ার করবে হয়তো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের জন্য, কিন্তু মাসিক বেতন আপনাকে দিবে। ওইখানে ওরা সাপ্তাহিক বেতনও দেয়, এমনকি 2 সপ্তাহ অন্তর অন্তর বেতনও দেয়। ঠিক আছে? তো যাই হোক, তো ওনার এমন একটা সাইট আছে, সেই সাইটের নাম হচ্ছে রিমোট ওয়ার্কিং চ্যানেল। তো ওইখানে ওই যে রিমোট জব গুলো যে করাবে, ওই করানোর জন্য উনি কিছু ওনার কোর্স চালু করছে, কোর্স, বুঝছেন? যেমন আমরা ফ্রিল্যান্সিং এ ফটোশপ শেখার জন্য যদি ইউটিউবে সার্চ দিই অনেক কোর্স পাবো না? তো উনি এরকম রিমোট জবের জন্য কিছু কোর্স উনি ক্রিয়েট করছে। তো এখানে ছাত্ররা এসে দেখবে, দেখে দেখে শিখবে কিভাবে রিমোট জবটা করে। তো উনি চাচ্ছে যে উনার ওই ইউটিউব চ্যানেলের জন্য এবং টিকটক চ্যানেলের জন্য উনি এরকম কিছু থাম্বনেল ডিজাইন করবে। তো সেই থাম্বনেল ডিজাইন কি রিলেটেড হবে? রিমোট জব রিলেটেড হবে। তাহলে রিমোট জব কি, আর ওই ইমেজ গুলো বা কেমন হয় সেগুলো আমরা অনলাইনে দেখবো। তার আগে দেখে আসি উনি আরো ডেসক্রিপশনে কি বলছে। বলছে যে আমাদের যা দরকার, আপনার ডিজাইনে নিম্নলিখিত শব্দগুলি ব্যবহার করতে হবে। তার মানে এই যে নিম্নের যে এক একটা টাইটেলের মধ্যে দেওয়া আছে, এইগুলো উনি এক একটা ডিজাইনের মধ্যে ব্যবহার করবেন। এইখানে প্রথমে দেখেন একটা টাইটেল দেওয়া আছে যে ওয়ার্ক ফ্রম এনিহোয়ার, যে কোনো জায়গা থেকে কাজ করুন। এটা হচ্ছে ওনার একটা ভিডিওর একটা থাম্বনেলের একটা হেডলাইন, বুঝছেন? এটা আলাদা একটা ভিডিও। তারপরে নিচে এই যে আরেকটা টাইটেল আছে, এটা আলাদা আরেকটা ভিডিও। যে এইখানে আরেকটা দেখেন, ফ্লেক্সিবল হাউস। এখানে যতগুলো লাইন আছে প্রত্যেকটাই আলাদা আলাদা এক একটা ভিডিওর টাইটেল, বুঝছেন? এগুলো কিন্তু একই ভিডিওর টাইটেল নয়। তার মানে এখানে টাইটেল দেখতেছি আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ভিডিওর আটটা টাইটেল উনি এখানে দিচ্ছে। তার মানে এখানে আটটা থাম্বনেল আমাদের ডিজাইন করতে হবে। সাধারণত এখানে আমরা একটা ডিজাইন করে জমা দিব। তো প্রথমে এইটা দিয়েই করি যে ওয়ার্ক ফ্রম এনিহোয়ার, যে কোনো জায়গা থেকে কাজ করুন। তাহলে আসুন
আমাদের এখান থেকে বুঝতে হবে যে আমরা কালার কোড কিভাবে নিব আর ওনার সাবজেক্ট কি ছিল। ওনার সাবজেক্টটা ছিল যে রিমোট জব রিলেটেড। তাহলে রিমোট জব রিলেটেড কেমন হবে, যেমন একজন মানুষ কম্পিউটারে বসে সামনে বসে কাজ করতেছে, বা ব্যাকগ্রাউন্ডে একটা কম্পিউটার আছে, কম্পিউটারে দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট তার সাথে কথা বলতেছে, এই রিলেটেড কিছু ইমেজ আমরা নিব। আর কালারটা কিভাবে নিব, যে ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করব ওই ইমেজ রিলেটেড কালার নিব। আগে একদিন বুঝাইছিলাম না যে সহজে আমরা কালার পিক করব কিভাবে। যেমন কনস্ট্রাকশন রিলেটেড কাজ, ওইখানে যদি সার্চ করি কনস্ট্রাকশনের কালার কেমন কি, গুগলে সেটা সাজেস্ট করে। তো এরকম রিমোট জবের জন্য আমরা ভালো ভালো কালার এখানে পাবো। যাই হোক, তারপরে উনি বলতেছেন যে ওনার ডিজাইন গুলো কেমন হবে, সাহসী, আকর্ষক এবং ক্লিকযোগ্য ডিজাইন। তো এইখানে উনি আরো একটা অফার দিচ্ছে যে এই চ্যানেলে যে এই ডিজাইনের মধ্যে যে উইনার হবে সে তো হলোই, তাকে দিয়ে আরো কাজ করাবে, এবং যারা রানার আপ হবে ভবিষ্যতের কাজগুলো উনি তাদেরকেও দিবে। ঠিক আছে, উনি মোটামুটি যে এখানে উইন হবে, যারা রানার আপ হবে তাদেরকে উনি ফিক্স সেলার হিসাবে নিয়ে নেবে ওনার কোম্পানিতে, সেমন একটা প্রমিস উনি করতেছে। তো যাই হোক, তাহলে আমরা মেইন কাজের মধ্যে ফিরি। উনি এখানে বলছে যে রিমোট জব রিলেটেড একটা থাম্বনেল বানাতে, আর ওনার টাইটেলটা হবে এখানে ওয়ার্ক ফ্রম এনিওয়্যার। তাহলে আসুন দেখি আমরা এর এলিমেন্ট গুলো আগে গোছায় আসি, যে আমরা ডিজাইনের শুরুতে কেমন কি করব। তার আগে আমাদের জানা দরকার যে এই থাম্বনেলের আকার কেমন হয়। ঠিক আছে, এখানে দেখেন আমি হোয়াটসঅ্যাপ এর মধ্যে সব দিয়ে দিয়েছিলাম, এই যে ফার্স্ট পেজে সেকেন্ড পেজে গতকালে আপনারা যারা আসছিলেন না, এখানে খেয়াল করেন এই যে সাইজটা হবে হচ্ছে 1280 বাই 720 পিক্সেল। নেন সবাই পেজ নেন, 1280 বাই 720 পিক্সেল, 8 জিবি মোডে নেবেন কিন্তু সবাই। আর এখানে একটা নোট আপনাদের নোটখানায় টুকে রাখবেন, সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের আকার হলো 1280 বাই 720 পিক্সেল এবং 2 এমবি পর্যন্ত, বুঝছেন? 2 এমবির বেশি হলে হবে না। যদি আপনি অনেক রেজুলেশন দিয়ে করলেন, করার পরে আপনার ওই থাম্বনেলের সাইজ 2 মেগাবাইটের বেশি হয়ে গেছে, তখন কিন্তু আপনি আর ওটা ইউটিউবে আপলোড করতে পারবেন না, বুঝছেন? তাহলে ওটা 2 এমবি কম থাকতে হবে। ওটা সেভ করার সাথেই বুঝে নেন, আমরা দেখাবানি। আগে ডিজাইন করি, করার পরে সেভ করে বুঝাবানি যে কতটুকু কয় এমবি। এখানে খেয়াল করেন একটু বোর্ডে যে আসলে 2 এমবি বুঝবেন কিভাবে। এখানে এখনই দেখাচ্ছি, দেখেন এই যে কালকের যে কাজগুলো ছিল না, আমরা এর একটার উপরে মাউস রাখি, মাউস রাখার পরে নিচেই দেখেন সাইজ 534 কেবি দেখাচ্ছে না, ওই নিচেই। তাহলে 534 কেবি। অন্য আরেকটার উপরে যাই, এটা কেমন, এটা হচ্ছে 2.08 মেগাবাইট, কিন্তু এটা সাপোর্ট করবে না। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে আমাদের কনভার্ট করতে হবে, বা ওই হাই থেকে লো লেভেলে সেভ করতে হবে। ওই যে জেপিজি সেভ করা যায় না, একবারে ম্যাক্সিমাম, হাই, মিডিয়াম, ওইরকম। আর একটা ওয়ে আছে, আপনারা যদি 300 ডিপিআই না নিয়ে যদি 72 নেন তাহলে তো কোনো কথাই নেই, 2 মেগাবাইটের নিচেই থাকবে। আচ্ছা, তাহলে আমরা সাইজগুলো একটু নিই। প্রথমে কত কত বলছিলাম সাইজ? হ্যাঁ, 1280 বাই 720। এখানে রেজুলেশন আমি 300 নিচ্ছি, যেহেতু আমি ইমেজ গুলো হয়তো একটু মিড লেভেলে সেভ করব। তারপর আমার 2 মেগাবাইট হয়ে যাবে। তারপরে যদি না হয় আমাদের কনভার্টার আছে, আমি আপনাদেরকে কনভার্টার দিয়ে ওইটার কিভাবে লো কোয়ালিটি করতে হয় সেটা শিখাই দেব। আচ্ছা, আমি এই যে একটা নতুন পেজ নিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার থাম্বনেলের পেজ, বুঝছেন সবাই? আচ্ছা, এখন আমরা এলিমেন্ট গুলো গুছাবো। যে ওয়ার্ক ফ্রম এনিওয়্যার এই রিলেটেড একটা ইমেজ গুছাবো, মানে ওইখানে যে মানুষের একটা সিন দিতে হয়। যেমন এখানে আমরা দেখি একটু স্যাম্পলের মধ্যে ঢুকে, গুগল থেকে আমরা কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাইছিলাম, যে এখানে দেখেন ওই রিলেটেড যত থাম্বনেল তৈরি করা হয় সবার মধ্যে একটা মানুষ অথবা অ্যাক্টিং করতেছে এরকম দেখাইতে হয়। হ্যাঁ, তো এই রিলেটেড আমরা কিছু, এটা যদি বা অন্য সাবজেক্টের, কিন্তু থাম্বনেলের উপরে যে একটা মানুষ বা একটা কোনো অ্যাক্টিং বা একটা সিন আনতে হয় সেটা কিন্তু এখান থেকে সহজেই অনুমেয়। তাহলে আমরা কোন সিন সিনারি আনতে পারি?
যে রিমোট জব রিলেটেড, যেখানে একটা লোক কম্পিউটারে বসে কাজ করতেছে বা পাশে একজন ক্লায়েন্টের সাথে সে কম্পিউটারে সরাসরি কথোপকথন করতেছে বা কাজ বুঝে দিচ্ছে বা বুঝে নিচ্ছে, এই রিলেটেড কিছু ইমেজ আমরা অনলাইন থেকে নেব। তাহলে গতকাল ক্লাসে আমি নিয়েছিলাম, আজকে আবার সরাসরি একটু দেখি। এখানে দেখেন আমাদের মেইন কাজ ছিল, উনার চ্যানেলের মেইন কাজ হচ্ছে রিমোট ওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমরা একটু রিমোট ওয়ার্ক লিখে দেখি, অনলাইনে সার্চ দিই, দেখি কেমন ছবি পাই। এইখানে খেয়াল করেন কত ধরনের ছবি আছে, আমরা কিন্তু এই ধরনের ছবি নিব, বুঝছেন? এই দেখেন, এই যে কার্টুনিস্ট ছবি আছে, গতকাল আমরা অনেকগুলো নামাইছিলাম, তারপরেও আজকে যেহেতু আসছেন আবার ভিডিও রেকর্ড হচ্ছে, বাড়ি বসে ওরা দেখবে, তো সেই ক্ষেত্রে আবার প্রথম থেকে স্টার্ট করছে। এইখানে দেখেন, এই যে এইগুলো হচ্ছে উত্তম ইমেজ। এই যে উনি কম্পিউটারে বসে কাজ করতেছে, এই যে ক্লায়েন্ট ওনার সাথে কথোপকথন করতেছে, যে এরকম আরো যারা রিমোট ওয়ার্ক করতেছে, এখানে একজন ক্লায়েন্ট আর বাদ বাকি সবাই কিন্তু সেলার, বুঝছেন? এই যে উনি সেলারের সাথে কথা বলতেছে, অথবা উনি বাইরেই হতে পারে। তো এই ধরনের কোন ইমেজ আমরা অনলাইন থেকে নিব। যেহেতু এই গুগলে যত ইমেজ শো করে এগুলো সব কোনো না কোনো কোম্পানি ইউজ করছে, এই জন্য আমরা ফ্রি পিকের মধ্যে যাব, যাতে আমরা লিংক শেয়ার করতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে আমরা এই রিমোট ওয়ার্ক লিখে সার্চ দিই, দেখি কি কি ইমেজ আছে। সবাই সার্চ দেন, আমরা একসাথে আগাতে আগাতে যাই। এইখানে দেখেন খুব ভালো ভালো ইমেজ আসছে, আসছে না? এই যে কার্টুন, এইগুলা কালকে আমরা নামাইছিলাম। এইখান থেকে অবশ্যই ফ্রিটা দিতে হবে, ফ্রি। এবার দেখেন কত সুন্দর সুন্দর ইমেজ। এমনকি এগুলো আমরা এআই তেও বানিয়ে নিতে পারি, কিন্তু ফ্রিল্যান্সারে যদি কেউ মানে আপনাকে রিপোর্ট করে যে এটা এআই ইমেজ, তখন কিন্তু আপনাকে কারণ দর্শাইতে হবে যে কেন নিছি, কি কারণে নিলাম। তো ভেজালের মধ্যে না, যে এখান থেকে তো আমরা ফ্রি ইমেজ পাচ্ছি, অনেক ইমেজ আছে না? তাহলে এখান থেকে এমন একটা ইমেজ নেব যে একজন লোক কাজ করতেছে, তার ক্লায়েন্ট সামনে তার সাথে কথা বলতেছে বা ইডিসি। এই দেখেন এই ইমেজটা কিন্তু কাজ করে। তারপরে আমি এই ইমেজটাকে ডাইনে রেখে দিই নিউ ট্যাবে, এটাও আমাদের ক্ষেত্রে কাজ করে। আমি নিউ ট্যাবে রেখে দিই, কোনোটাই এখন একবারে নিব না, আমি আগে পছন্দের ইমেজগুলো নিউ ট্যাবে রাখবো। দেখছেন, এইভাবে ডান পাশে ক্লিক করবেন, নিউ ট্যাবে রেখে দিবেন। নিচ্ছেন সবাই? ডান পাশে ক্লিক করে নিউ ট্যাবে রাখেন, তারপরে যেগুলো রান হবে সেইগুলো থেকে আমরা যে কোনো একটা পছন্দসই নেব। নিচের দিকে আরো যাই, আরো 5-7টা ইমেজ আমি ডান পাশে রাখবো। যেহেতু আমাদের মেইন টাইটেল ছিল যে এনিহোয়ার, যে কোনো জায়গা থেকে, তো এইরকম দেখেন এই লোক ভ্রমণে আছে, সেও এখান থেকেই কাজ করতেছে। তো এই ধরনের ইমেজ আমরা এখানে নেব। আমরা এখানে সরাসরি আজকে মানে হিউম্যান রিলেটেড ইমেজ নেব, কার্টুন রিলেটেড ইমেজ না নিয়ে। দেখি কোন ইমেজগুলো ভালো হয়, আর একটা পেজ স্ক্রল করব অনলি। এখন দেখেন পরবর্তী পেজে এই যে এই ইমেজটা আমার কাছে ভালো লাগছে, আমি এটাকে নেই। তারপরে এই যে একজন স্কুলের স্টুডেন্ট, উনি কাজ করতেছে, এটা নিতে পারি। তারপরে উনি এই যে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাজ করতেছে, এটা নিতে পারি। আর হচ্ছে সরাসরি আমরা যে কোনো একটা মানুষ অ্যাক্টিং করতেছে সেরকম একটা ইমেজ নিতে পারি, অনলি ওয়ান পারসন। এই যে এই রিলেটেড ইমেজ, এইটাকে আমরা নিতে পারি। এই দেখেন এই ইমেজগুলো আমাদের ক্ষেত্রে ভালো কাজ করবে। এই যে একটা, আচ্ছা এখন দেখেন আমি যে ট্যাবগুলো নিছি ইউটিউবের মধ্যে, আমার ইমেজগুলো আস্তে আস্তে রান হচ্ছে। এখানে নেটের অবস্থা আজকে খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। আচ্ছা ইমেজগুলো রান হতে থাক, তার আগে আমি আমার যে পেজ নিছি ওই পেজের উপরে আমার এলিমেন্টগুলো আগে নিয়ে আসতে থাকি। তাহলে ওইখানে আমার ইমেজগুলো ডাউনলোড হওয়ার পরে আমি আনবো। এখন আমি এখানে টাইটেলটা নিব। তাহলে টাইটেলটা ছিল যে ওয়ার্ক ফ্রম এনিহোয়ার, কপি। আচ্ছা সবাই খেয়াল করেন, সবাই টাইপোগ্রাফিতে অতিরিক্ত দুর্বল, সেই ধরনের দুর্বল। তো আজকে আমরা সবাই একই কায়দায় টাইপোগ্রাফি নিব, বুঝছেন?
এখানে খেয়াল করেন কাইন্ডলি এই পিছনে যারা আছেন একটু কথা না বলে একটু দেখেন, কারণ আমাদের এইগুলো স্ক্রিন রেকর্ড হচ্ছে। এই যে ওয়ার্ক ফ্রম এনিহোয়ার, এটাকে আমি এই পেজের উপরে আমরা সবাই মিলে একই ফন্টে নেব। সেটা কোন ফন্ট নিতে পারেন আপনারা? সেটা হচ্ছে আমরা ওই যে কি একটা ফন্ট নিয়েছিলাম না সেদিন, ঠিক কোন ধরনের রাউন্ড কে জাতীয় এরকম ফন্ট নেন। হ্যাঁ, রাউন্ড কে নেন। আমরা সবাই একই ধারায় এগুলো আজকে করি, একটু দেখেন সবাই। রাউন্ড কে নিয়ে এই তিনটা শব্দকে তিনটা লেয়ারে দেন। এটা একই লেয়ারে আছে না? এটা কপি করে ফেলি, এটারে কপি করে ফেলি। কপি করে এইখান থেকে আপনি নিচের সবটুকু বাদ দেন, তাহলে আমার ওয়ার্ক এটা একটা লেয়ারে চলে গেল। তারপরে এই দ্বিতীয়টা থেকে উপরের ওয়ার্কটা বাদ দেন, মাঝখানে ফ্রমটা রাখেন, নিচেরটুকু ডিলিট করে দেন, তাহলে আরেকটা লেয়ারে আমার ফ্রম হলো, আর নিচেরটাকে আমরা এনি হোয়ারে দিয়ে দেবো। বাদ বাকি সব বাদ দিয়ে এনি হোয়ারটুকু রাখবো, এনি হোয়ার। তাহলে আমার তিনটা লেয়ার হয়ে গেল না? এখন এইগুলো আগে ইমেজ এনে নিই, তারপরে সাজাবো, বুঝছেন? তাহলে সবাই আপনার রাউন্ড কে ফন্টটা নিয়ে তিনটা লেয়ার করেন। তারপরে আগে ইমেজ নিয়ে আসি, ইমেজ আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারি। ইমেজ আপনারা পরে চেঞ্জ করে নিয়েন। মনে করেন আমি এইখান থেকে ইমেজ এখন পছন্দ করি যে কোন ইমেজটা আমার এই ক্ষেত্রে বেশি কার্যকরী হবে। এটা ভালো লাগছে, এটাকে নিতে পারি, ডাউনলোড করে ফেললাম। তারপরে এটাও মোটামুটি ভালো, এটাও ডাউনলোড করে ফেলি। এটা ভালো লাগতেছে না, এই ইমেজটাও মোটামুটি চলে, এটা নি। এইখানে আমরা যে তিনটা ইমেজ নিছি ওতেই আনি, তারপরে এই ইমেজটাও নেওয়া যায়, তবে এটা আমার ক্ষেত্রে ভালো লাগতেছে না। আর এই লাস্টের এই ইমেজটা নিই। এখন দেখেন আমরা যখন এলিমেন্ট গুলো গুছালাম, যে আমার ইমেজ এখন এনি টাইম এনে নিতে পারবো, তখন আমার সব এলিমেন্ট রেডি হওয়ার পরে এখন আমাদের কাজ কি বলেন তো? একটা আইডিয়া জেনারেট করে না, যে আমি ডিজাইনটা কেমনে কিভাবে করতে যাচ্ছি। যদি আইডিয়া জেনারেট না করেন, আপনি যদি খাতায় স্কেচ না করেন, তাহলে বুঝবেন কিছু? বুঝবেন না। আন্দাজে ডিজাইন করবেন, ভালো হবে না। আন্দাজে ডিজাইন করবেন, কেটে দিবেন, আবার প্রথম থেকে করবেন। আর যদি এখন আমরা একটা আইডিয়া নিয়ে নিই, তাহলে ভালো হবে না। তা আমি এখনই আমার একটা আইডিয়া মনে পড়ছে, যেহেতু বলতেছি ওয়ার্ক ফ্রম এনিহোয়ার, যে যে কোনো জায়গা থেকে আপনি কাজ করুন, যে কোনো জায়গায় বসে, হয়তো ঘরে বসে, মাঠে বসে, বা আপনার ভ্রমণে যে। তা আমরা যদি এখানে তিনটা শেপ নিই, তিনটা শেপের মধ্যে যদি একজন লোক ভ্রমণে যে কাজ করতেছে, একজন লোক বাড়িতে বসে কাজ করতেছে, একজন লোক বাইরে কোথাও বসে কাজ করতেছে, তিন ধরনের তিনটা ইমেজ এখানে আমরা নিতে পারি না? যেহেতু বলতেছে যে কোনো জায়গা থেকে আপনি এই কাজগুলো করতে পারেন, তো এরকম এখানে তিনটা শেপ নিতে পারি। আবার এখানে পুরা অর্ধেকটা দিয়ে আমরা একটা ইমেজ নিতে পারি, তো এরকম। তো আমরা যেরকম যা পারি, কিন্তু কথা হচ্ছে এই পেজের মধ্যে আপনি যে শুধু একটা ইমেজ এনে ছেড়ে দিবেন আর তার উপরে টেক্সট দিয়ে দিবেন, তাহলে কিন্তু হবে না। এর মধ্যে আমাদের অনেক কাজ আছে, ব্রাশের কাজ আছে, ব্যাকগ্রাউন্ডের কাজ আছে। দরকার হলে আমরা ফ্রিপিক থেকে আরো ব্যাকগ্রাউন্ড নিব ওটাকে গর্জিয়াস করার জন্য। এখন প্রথম প্রথম যেহেতু আপনাদের আইডিয়া আসবে না, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একটু অনলাইনে সার্চ করে দেখে আসবো, এবং যে কন্টেস্টটা চলতেছে সেইখানে কেউ কোনো 4 স্টার 5 স্টার বা রেটিং পাইছে কিনা সেটাও একটু দেখবো। ওকে? কারণ প্রথম প্রথম তো আপনাদের মেধায় কাজ করবে না যে কেমনে কি হলে ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমরা এইগুলো একটু দেখবো। মেইন যে থাম্বনেল গুলো বানাইছে এর মধ্যে ফেক কাজ তো আমরা টের পাই। এইখানে একটু খেয়াল করেন, এই যে উনি এইখানে ওনার ডিজাইনটা দিয়েছে, হ্যাঁ ওনারটা হয়নি। তারপরে পাশেরটা যাই, এই যে উনি আরেকটা টাইটেল নিয়ে করছে, ইনি কিন্তু একজন প্রফেশনাল, বুঝছেন? ইনারটা মোটামুটি হয়েছে, খারাপ হয়নি, কিন্তু এই থাম্বনেলে ওনার এই যে টাইটেলটা খুব ছোট হয়ে গেছে, বুঝছেন? কারণ এটা তো থাকবে অল্প একটু জায়গায়, ফেসবুকের এই যে এই ইন্টারফেসে থাকবে, তাহলে ওনার টাইটেল এই কোনায় অল্প একটু দেখা যাবে না? তো যাই হোক, তারপরে উনি ক্লায়েন্ট পছন্দ করলে ওনাকে হয়তো রেটিং দিতেও পারে। তারপরে দেখি পরবর্তীতে কি করছে, এই দেখেন, এই যে ইনি কিন্তু অন্য একটা এই যে বার্গারের ইয়া চুরি করে নিয়ে দিছে। এনার একটা রিয়েল কাজ ওনার সাবজেক্টের সাথে মিলছে? মেলে নাই।
তারপরে দেখেন এই যে এসব একই উল্টাপাল্টা কাজ। এই যে একজন লিখছে কিন্তু উনি করছে কি এখানে সব কয়টা টাইটেল একবারে মেরে দিছে, কিন্তু উনি ডেসক্রিপশন ঠিকমতো পড়েই নাই। তারপরে দেখি রিয়েল কাজ করছে কে, রিয়েল কাজ করার মতো কে আছে কিনা একটু দেখি। এই যে একটা, এই দেখেন এই যে উনি এটার কিন্তু অন্য একটা টাইটেল নিয়ে করছে। এই যে সেম, এই যে দেখছেন না কম্পিউটার নেওয়ার চেষ্টা করছে। এই যে সাগরের তীরে বসে কাজ করতে পারেন, ঘরের মধ্যে বসেও কাজ করতে পারেন, প্লেনের ভিতরেও কাজ করতে পারেন। এই যে একটু আগে বললাম না যে এনি হয় যে কোনো জায়গা থেকে, ওনার আইডিয়াটা ভালো লাগছে। দেখেন উনি তিন ধরনের তিনটা ইয়ে দিছে, যদি ভাই শেষের ইমেজটা উনি এআই দিয়ে করছে। তারপরে এইগুলো সব ক্লায়েন্ট সাপোর্ট করবে না, কারণ এগুলো এআই দিয়ে করা, দেখছেন এগুলো বোঝা যাচ্ছে, রিয়েল ইমেজ বোঝা যায়। তাহলে ওগুলো ওই পৃষ্ঠায় আর মেইন ভালো কোনো কাজ ছিল না। এই যে সিদ্দিক আছে নাকি এখানে, এই এটা সাকিব। আচ্ছা এই দেখেন যে ইনি আপনাদের একজন পাকিস্তানি বোন, ভবিষ্যতে হয়তো দেখা হয়ে যেতে পারে। তো উনি এখানে ওনার মতো করার চেষ্টা করছেন যে ওয়াও মাইক একটা নিয়ে করছে, আসো এই যে টাকা পয়সা আছে কাজ করে দাও। খারাপ হয়নি, কিন্তু উনি তো রিয়েল কাজ তো করার চেষ্টা করছে। একেবারে আমরা হেসে দিলে চলবে না, আমরা কি ওনার থেকে ভালো পারি নাকি? আচ্ছা আচ্ছা তাহলে দেখি পরে আমরা জাস্ট এখান থেকে আইডিয়া নিচ্ছি যে এই কাজগুলো কারা কেমন করছে। এই যে গতকালে যে আমাদের কিছু প্লেয়ার কাজ করছিল, এরা হাসতেছেন, হাসতেছেন কেন? খারাপ হয়নি, এই যে এরা কাজ করছিল, এই যে দেখেই বোঝা আছে সবচাইতে এটা ভালো হয়েছে। দেখছেন কামরুন নাহার এনার প্রতিভা আছে, প্রতিভা আছে, কিন্তু উনি অতিরিক্ত মেলা কিছু একসাথে করে বলে কোনো প্রতিভাই নাগাল পাচ্ছে না। সব প্রতিভাই উনার প্রতিভারে ভাগ করে নিয়েছে। এক সময় খেলা সেলাই করতে যাচ্ছে, আরেক সময় গ্রাফিক্সের ক্লাসে, গ্রাফিক্স ক্লাসের মধ্যেও আবার মাঝখানে মাঝখানে যাচ্ছে। তাহলে কেমনে কি হবি? কিন্তু উনার ডিজাইনের আইডিয়া ভালো ছিল, সিস্টেম ভালো ছিল, মাঝখানে ওই কয়েকদিন দুইটা করতে যে এখন দুইটাই নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, তারপর ওনাকে ধন্যবাদ যে উনি কঠোর পরিশ্রমী একজন মেধাবী ব্যক্তিত্ব। যাই হোক, তারপরে দেখেন এইখানে এই যে ইনি থাম্বনেল গুলো বানাইছে, ইনার গুলো ভালো ভালো হয়েছে না বলেন? এই দেখেন এই যে ড্রাম জব সম্পর্কে উনি মোটামুটি দিছে, কিন্তু আমাদের যে মেইন সাবজেক্টের সাথে এগুলো মেলে নেই। তাহলে আমাদের আইডিয়া হচ্ছে যে রিমোট ওয়ার্ক সম্পর্কে। এই দেখেন এই যে আরেকজন করছে কি, এই যে বোতল বেচতেছে এই চাচা, কোন থেকে চুরি করে এনে মেরে দিচ্ছে আন্দাজে। এই চাচা যে ঘাও হয়েছে না দেখছেন মুখি, এই যে এই তেল লাগালি পরে এই ঘাও খেয়ে যাবে। যাই হোক, এখন ইন্দ্রা কিন্তু সেই হার পাওয়ারের সেই সব ছাত্রী, পাকিস্তানের হার পাওয়ারের, বুঝছেন? এখন আপনাদের কাছে রিকোয়েস্ট, কাজ না পারলেও কোনোদিন উল্টা পাল্টা ওই দেখা যাচ্ছে রিমোট জবের টাইটেলের মধ্যে আপনি তেল বিক্রি করতে আসেন না প্লিজ, কারণ এতে আপনার ভবিষ্যৎ নষ্ট হবে। আপনার অ্যাকাউন্ট দেখতেছেন তো, একটা আইডি কার্ড দিয়ে একটাই করা যায়, আর এই ধানাই পানাই করে লাভ আছে? আপনি কাজ করতে পারবেন না, দরকার নাই। তাই এসে আন্দাজে এখানে ফ্রিল্যান্সিং সাইটটা নষ্ট করার দরকার আছে? কারণ এইখান থেকে আল্লাহর রহমতে আমাদের অনেক রুটি রুজি হয়, রোজগারের ব্যবস্থা হয়। সেই সাইটটা যদি আমরা পরিচ্ছন্ন না রাখি, টাকার লোভে আমরা আন্দাজে যা খুশি মেরে দিলাম, এটা হলো? এখানে টাকা পাওয়া সম্ভব আছে? সম্ভাবনা নেই। আচ্ছা যাই হোক, এইখান থেকে আমাদের আইডিয়া নিয়ে শেষ। এখন আসুন দেখি আমরা একটু গুগলের মধ্যে যাই, গুগলের মধ্যে যে কিছু আইডিয়া নিই, এখান থেকে আমরা ভালো কিছু আইডিয়া নিতে পারবো। এখন দেখেন এই আইডিয়া নিয়ে আমাদের লাগতো না, কিন্তু আপনারা তো আইডিয়া জেনারেট করতে পারেন না প্রথম প্রথম, কারণ এই থাম্বনেল নিয়ে আজকেই প্রথম কথা বলতেছি। তো সেই ক্ষেত্রে এইবার খেয়াল করেন, এই একটু দেখেন না, এইখানে দেখেন এই যে তিনটা শব্দ আছে না আমাদের, যে ওয়ার্ক ফ্রম এনিহোয়ার, আমরা জাস্ট এইখান থেকে টাইটেলটা সাজানো শিখবো। এইখানে খেয়াল করেন, ইনার টাইটেলটা একটু দেখেন, তারপরে এই সবাই একটু ফলো করেন কাইন্ডলি, কারণ ডিজাইন করবো, ডিজাইন ভালো না হলে কিন্তু ঝামেলা আছে আজকে। ইনার টাইটেলটা একটু দেখেন, সব 3 লাইনের টাইটেল। ইনারটা একটু দেখেন, একটা চিকুন একটা মোটা, তারপর একটা হাইলাইট করা, দেখছেন? এর নিচেই আবার এই যে একদিন ক্লাসে শিখাইছিলাম সেম জিনিসটাকেই আবার উনি হাইলাইট করছে, শিখাইছিলাম না আগে একদিন? তারপরে এইখানে দেখেন
এই যে এই জিনিসটা দেখেন, আপনারা যে সোজাসুজি ওই যে ওয়ার্ক ফ্রম এনিহোয়ার এক লাইনে লিখে দিবেন সেটা কিন্তু বলবেন না আজকে। আমি কিন্তু সবকিছু বুঝাই পড়াইনি, সামনে আগাচ্ছি। তারপরে এখানে দেখেন, এই যে একটা দেখেন, বুঝছেন? তা আমাদের টাইটেল গুলো অবশ্যই আজকে এরকম হওয়া চাই। টাইপোগ্রাফি নিয়ে যে সবাই এত দুর্বল, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কেমনে কি হচ্ছে, আমি বুঝতেই পারতেছি না। এইখানে দেখেন, এনারা এগুলোর ফোটায় তোলার জন্য পিছনে ব্যাকগ্রাউন্ড নিচ্ছে। তাহলে অবশ্যই আমরা তিনটা শব্দ তিন লেয়ারে রাখবো। আপনি সেটাকে হাইলাইট করবেন বা তার নিচে আপনি ব্যাকগ্রাউন্ড নেবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু তিন লাইনেই হবে, বুঝছেন? কেউ পাশাপাশি লাইনে আজকে রাখতে পারবে না, এটা আজকের জন্য। ভবিষ্যতে আপনি যা খুশি করেন, কারণ দেখি টাইপোগ্রাফি আরেকটু উন্নত করা যায় কিনা। এখন এইখানে আপনার জন্য আরেকটু ছাড় আছে, সেটা হচ্ছে আপনি এই তিনটা শব্দকে তিন ধরনের ফন্ট দিতে পারবেন। যেমন ওয়ার্ক, এটা আলাদা একটা ফন্ট দিলেন, এইটাকে আপনি স্ট্রোক করে দিলেন। আবার এই যে ফ্রম, এটাকে আপনি এখান থেকে স্ট্রোক রেখে ওইখানে ফিল তুলে দিলেন, এরকম হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা মূলত ওয়ার্ক ফ্রম এনিহোয়ার এই জিনিসটা তিনটা লেয়ারে আমি যেরকম রাখছি রাখবো, ফন্ট টন্ট আর গর্জিয়াস করব এবং সুন্দর করে ডিজাইনগুলো করার চেষ্টা করব। তাহলে মোটামুটি আমাদের আইডিয়া নিয়ে শেষ। হ্যাঁ, তাহলে আরেকবার একটু দেখেন এইখানে থাম্বনেল গুলো কেমনে কি ডিজাইন করছে। এখানে ইউটিউব দিই, তাহলে আরো ভালো ভালো আসবে। এইবার দেখেন, এই যে গতকাল যেগুলো দিছিলাম, এখানে একটা আইডিয়া দেখছেন না, এখানে দেখছেন না, এই দেখেন কত সুন্দর সুন্দর। তো এইরকম করে আমরা একটা ক্যারেক্টার এখানে রাখবো, তারপরে বাদ বাকি ডিজাইন স্টার্ট করব। তাহলে এইবার আমি স্টার্ট করি, আপনি একটু দেখেন। আমি যে ইমেজ গুলো নামাইছিলাম তার একটা ইমেজ এখানে নেই। তাহলে আমি মোট এখানে চারটা ইমেজ নামাইছি, চারটা ইমেজকে আগে এখানে নিয়ে আসি। চারটা ইমেজ এখানে আমি সেট করে প্রিভিউ দেখবো যে কোন ইমেজটার ক্ষেত্রে আমার ভালো কাজ করবে, বুঝছেন? চারটা ইমেজই আমি এখানে আনতেছি। তাহলে আমি যে মেথডে কাজ স্টার্ট করছি, আপনারা প্রত্যেকদিন এই মেথডেই কাজ স্টার্ট করবেন, ঠিক আছে? তাহলে আমি চারটা ইমেজকে এখানে সেট করব। প্রথম একটা ইমেজ আসলো, তারপর আরেকটা ইমেজ আসলো, তো অনেক হাই রেজোলিউশন ইমেজ, তো তারপরে যে আরেকটা ইমেজ আসলো, এখানে রাখলাম। দেখি কোনটা নিয়ে আমি কাজ করতে পারি। এই যে আরেকটা আসলো। এখন দেখেন, এই দিক মুখ ঘুরে যে ইমেজগুলো আছে সেটার টাইটেল এই পাশে বসবে, বুঝছেন? আর এইদিকে যে মুখ ঘুরে যেগুলো আছে সেগুলোর টাইটেল অবশ্যই সামনের দিকে বসবে, বুঝছেন? তারপরে দেখি তারপরেটা কি, এই দিকেরটা অবশ্যই টাইটেল এই পাশে বসবে, আর এই দিকেরটা অবশ্যই টাইটেল এই পাশে বসবে। যদি বা এটাকে এরকম ছোট করে নিতে হবে। তো যাই হোক, এই ইমেজটা আমার কাছে পছন্দ হয় নাই, টোটালি আমি এটাকে বাদ দেবো। তারপরে দেখি তারপরে এই ইমেজটা দিয়ে কেমন হয়। এই ইমেজটা আমার কাছে অতটা ভালো লাগে না, এটাকে আমি বাদ দিই। এটাও ভালো লাগে না, আমি এখন এইটা নিয়ে ডিজাইনটা স্টার্ট করি। হ্যাঁ, আচ্ছা দেখেন, এই ইমেজটাকে আমি প্রথমে একটা নির্দিষ্ট স্থানে সেট করি। এই যে উনি কাজ করতেছে এখানে। এখন দেখেন, এখানে তো আমার কিছু ডিজাইন অবশ্যই ক্রিয়েট করতে হবে, কোন আইডিয়া। তো তার আগে আমি আবার এই টেক্সট গুলোকে, যেহেতু এই ইমেজ দুইটা বাদ দিছি, এই বাদ দুইটা ইমেজ তুলে দিই। তুলে দিয়ে এখন একটু খেয়াল করেন, যেহেতু আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমরা এখানে পাশে লেয়ার ক্রিয়েট করতে করতে যাব। এখানে একটা গ্রুপ নিই, এই গ্রুপের নাম দিই ইমেজ। ইমেজ দিছি তো, দেওয়ার পরে এখন এই ইমেজটাকে আমি গ্রুপের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এটাকে আমি রেড কালার করে দিলাম। তাহলে এটা হচ্ছে ইমেজের লেয়ার। হ্যাঁ, তারপরে এইগুলো হচ্ছে টেক্সট। এই টেক্সট প্রিন্টারে ধরলাম, ধরার পরে একটা গ্রুপ নিলাম, এটা গ্রুপের মধ্যে ঢুকে গেল। তাহলে এটা দিলাম টেক্সট, এই গ্রুপের নাম টেক্সট। এই গ্রুপটাকে আমি অন্য আরেকটা কালার করে দিলাম, সেটা হচ্ছে অরেঞ্জ। এখন টেক্সট যেহেতু উপরে যাবে, না হলে তো দেখা যাবে না উপরের লেয়ারে, তাহলে আমি গ্রুপ করার জন্য আমার সুবিধা হলো কি, একবারে গ্রুপের উপরে উঠাই দিলাম, সব টেক্সট এর উপরে চলে আসলো, আসলো না? আচ্ছা, এইবার দেখেন, তাহলে ইমেজের একটা লেয়ার হলো, টেক্সটের একটা লেয়ার, গ্রুপ হলো। এখন আমি আরেকটা গ্রুপ ক্রিয়েট করব, সেটার নাম হবে ডিজাইন। কি হবে? ডিজাইন। ডিজাইন যেহেতু সবার নিচেই থাকে, তাহলে ডিজাইনের গ্রুপটা আমি নিচে দেব, DSIGN, ডিজাইন। এখন এইটাকে আমি জাস্ট নিচের দিকে অ্যারোটা রাখবো এবং যত লেয়ার নেব ওই ডিজাইন গ্রুপের মধ্যেই ঢুকে যাবে, বুঝছেন? এখন কোন কোন ক্ষেত্রে ডিজাইনটা আমি উপরের লেয়ারেও রাখতে পারি, যদি আমার এই ইমেজের উপরে ব্রাশ এগুলো উঠাইতে হয়। আপাতত আমার সেটাই দরকার। আমি এখানে মনে করেন একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এখন এইখানে তো আমরা একটা ডিজাইন রাখতে হবে, তো সেই ক্ষেত্রে আমি সরাসরি এরকম একটা নিতে পারতাম। খেয়াল করেন সবাই, এরকম ইলিপস নিয়ে এখানে একটা শেপ, রাউন্ডেড শেপ এঁকে নিতে পারতাম।
কিন্তু আমার মাথায় একটা আইডিয়া আসছে যে না, আমি ওরকম শেপ টেপ কিছু নিব না, আমি এখানে ব্রাশের কাজ করব। গতকাল যেটা করেছিলাম। তো ব্রাশের কাজ করতে হলে কেমনে কি করতে হয় মনে আছে আপনাদের? প্রথমে একটা লেয়ার নিতে হয়, মনে আছে? লেয়ার না নিলে ব্রাশ কিন্তু কাস্টমাইজ করা যায় না, ইমেজের সাথে অ্যাটাচ হয়ে যায়। এখন খেয়াল করেন, তাহলে আমি ব্রাশের মধ্যে যাই, এই যে আমার ব্রাশ টুল, তাহলে প্রথম ব্রাশের মধ্যে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমার স্মুথ ব্রাশ গুলো সেট করা আছে, সেখান থেকে আমার এই যে ব্রাশ গুলো নিয়ে আমরা সেদিন কাজ করছিলাম এই ব্রাশের মধ্যে যাই। দেখছেন এই যে এই ব্রাশ গুলো নিয়ে কাজ করছিলাম না? আচ্ছা, এই ব্রাশ গুলোই থাক, যেহেতু আপনাদের ইনস্টল করা আছে এই ব্রাশটা, এটাই বারবার নিই। তা না হলে কি হবে না, যে আবার বলবেন যে স্যার ব্রাশ নামাই দেন, কোথা থেকে পেলেন, পছন্দ হয়েছে ইটিসি। তাহলে আমরা এখন কালার নেব কোত্থেকে? এই ইমেজের মধ্য থেকেই একটা কালার নিই। তাহলে আমরা জানি যে ব্রাশের কালার ফরগ্রাউন্ডে যে কালার থাকে সেই সেম কালার হয়, যদি বা পরে চেঞ্জ করা যায়। তাহলে এইখান থেকে আমি একটু কালার পিক করে নিই, যে এই যে ব্লু কালার ছিল এই কালারটাই আমি পিক করে নিলাম। নিয়ে এখন আমি এই লেয়ারের উপরে, ইমেজের উপরে আছে না লেয়ারটা, তাহলে আমি এইখান থেকে ব্রাশ দিয়ে কাজ করলে অবশ্যই ওটা ওই ইমেজের উপরেই যাবে। তাহলে আমি ওইটা দিয়ে কাজ করা শুরু করি। যেহেতু আমি এর উপরে টেক্সট রাখবো, এর নিচে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, ওই ব্যাকগ্রাউন্ডটা আমি পুরোপুরি বন্ধ করে দেব। তাহলে দেখেন বোঝা যাবে না যে আমার ইমেজ কোথায় দিয়ে শেষ হয়েছে। এর বোঝার উপায় আছে ইমেজ কোথায় দিয়ে শেষ হয়েছিল। এখন যদি আমি ইমেজটাকে টান দিতাম ধরে, খেয়াল করেন সাপোজ ওইটা ওই, তাহলে ইমেজটা একেবারে অস্বাভাবিক হয়ে যেত না? তাহলে উপরের এই সিনারিটা আমার থাকলো, যদিও বা এখানে আরেকটু পারফেক্ট করার জন্য একটু উপরে উঠাই দিলে ভালো হতো, কিন্তু আমার টেক্সট গুলো যে আমি বড় করে বসাইতে পারবো না। তারপরে এতটুকু থাক। এখন দেখেন এই ব্রাশের কাজ আমি শেষ করে নিই, কারণ ওইখানে আমি এখন আমার টেক্সট গুলো লিখবো। তো তার আগে এই যে হালকা যে অংশগুলো আছে, এই অংশগুলোরে আমি আরেকটু কমাই দেবো, এখানে একটু এরকম হালকা ইয়ে থাকবে, পুরাপুরি আমি ভরবো না, কিন্তু এইখানে এসে ওইটারে আমি একটু বাড়াবো, এই যে ঘষে দেবো পুরা, কারণ এখানে তো আমার টেক্সট থাকবে, বুঝেন নাই? আর এই কোণা দিয়ে আমি এইগুলো একটু একটু করে রেখে দেবো। তাহলে আমি এখানে বুঝাতে যাচ্ছি, জাস্ট এটা তো আমার আইডিয়া। আপনি যে ওইখানে থাম্বনেল বানানোর অর্থ এই নয় যে একটা ইমেজ নিয়ে আসবেন তার উপরে টেক্সট লিখে দিবেন, এর মধ্যে ডিজাইন করতে হবে মাস্ট, সেটাই বোঝানোর চেষ্টা করতেছে। শুধু এইরকম না, আরো অনেক ডিজাইন করতে পারেন। আমি আরেকটা আইডিয়াও দেখাবো, যেটা হচ্ছে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড এনে কিভাবে কি করবেন। আচ্ছা, তাহলে আমার মোটামুটি এইটুকু নিয়ে শেষ হলো। এখন আমি এখান থেকে আরেকটা লেয়ার নেব, লেয়ার নিয়ে আমি চাচ্ছি যে এই যে ডিজাইনগুলো নিচে আমি এই পাশেও কিছুটা কিছুটা দেব। দিলে একটু মোটামুটি ভালো দেখাচ্ছে না? এরকম কিছুটা কিছুটা এই পাশে আমি নেওয়ার চেষ্টা করব, মানে ছড়াই ছিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর এই পাশে এরকম কিছু সাদা জায়গা আমি রাখবো। আচ্ছা, গেল, আপাতত এইটুকু থাক। থাকার পরে এখন আমি আমার এই যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলোর উপরে কাজ শুরু করব, ঠিক আছে? এখন হচ্ছে আমার কাছে মনে যাচ্ছে যে এই ওয়ার্কটারে আমি অন্য আরেকটা ফন্টে দেব, ওয়ার্ক, এটা মিডিলে দিয়ে অন্য আরেকটা ফন্টে দেওয়ার জন্য এখানে কোনো সেভ জোন আপনার ইচ্ছা, সেভ জোন তো আমি বলছি যে সেভ জোনের কোনো মাপ নাই, বলছি না? আপনার ইচ্ছা, ওটা ক্লায়েন্টও আপনাকে বলবে না কখনো। ওটা হচ্ছে আপনার ডিজাইনের আইডিয়ার উপরে নির্ভর ভ্যারি করে, যে আপনার ডিজাইনটা কেমন হতে যাচ্ছে, আপনি সেভ জোনটা কেমন নেবেন, বুঝেন নাই? আচ্ছা, এইখান থেকে আমি একটা পেঁচানো ফন্ট নেওয়ার চেষ্টা করব। এই যে ওয়ার্ক, এটা বেশি ভালো দেখা যাচ্ছে না, এইটা আমার কাছে ভালো লাগছে, এটা থাক। আবার এইখান থেকে আমি অবশ্যই কালার চেঞ্জ করব, পরে যে আমি কালার চেঞ্জ করতে পারি, আগে কাজটা শেষ করে নিই। এই যে ওয়ার্ক, এটা হচ্ছে ফ্রম এনিহোয়ার, এই দুইটারে আমি আরেকটু কাজের উপরে করব। এই ওয়ার্কটার বসাই দেব, এই ফ্রমটার এর নিচে থেকে স্টার্ট হবে। এই দেখছেন না ডব্লিউপি চলে আসছে, আর এনিহোয়ার রে এইখানেই রাখবো, কিন্তু অনেক হাইলাইট করার দরকার আছে। আচ্ছা, এইখানে সব টাইপোগ্রাফির খেলা হবে। এই যে এখন এইগুলারে আমি আরেকটু বড় করব, এই ফন্টগুলারে। এই যে ফ্রম কে বড় করব, 36 এর জায়গায় ওকে 48 করে দিলে কেমন হয়? 48 যদি করেই দিই, তাহলে অবশ্যই উপরেরটাকেও বড় করতে হবে আমার। এইখান থেকে একেও 48 করে দিই। এখন দেখেন একটার উপরে একটা উঠে গেলেও সমস্যা নাই, যদিও আমি উঠাবো না, ঠিক করে দেব।
এবার এনিওয়্যারটা আমি সেম সাইজেই রাখবো, না হলে ওইটা আমার মেইন ইমেজের উপরে চলে যাবে না। আমি জাস্ট টাইপোগ্রাফির আইডিয়াগুলো দিচ্ছি, বুঝছেন? আপনাদের সোজা এক লাইনে মেরে দেন। এখানে আমি চাচ্ছি যে এই ডাব্লুর এইখান থেকে এই ফ্রমটা স্টার্ট হোক, আর এনিওয়্যারটা এই এই জায়গার মধ্যে, আমি এর থেকে আর কিছুই করব না। এখন জাস্ট আমি কালার করব আর ওর একটু শ্যাডো ম্যাডো ইটিসি দেওয়ার চেষ্টা করব। এগুলো নিজের উপরে নির্ভর করবে। আচ্ছা, এখন দেখি আমি এর মধ্যে আবার কিছু কালার চেঞ্জ করার চেষ্টা করি। এই ফর্মটাকে একটু অন্য কালার দিতে পারি কিনা। অন্য কালার এখানে ভালো দেখা যাবে না, আমি এখানে হোয়াইটই করে দেবো সব, কিন্তু ওর মধ্যে হয়তো আমরা প্যাটার্ন দিতে পারি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমার ডিজাইন। এখন আমি চাচ্ছি যে এই ফ্রমটাকে যদি আমি ফিল তুলে দিই স্ট্রোক করে, তাহলে আমার কাছে কেমন হবে। আমি একটা স্যাম্পল নিই। এখানে একটা জিনিস শেখার আছে, সবাই একটু ফলো করেন। এই এই পিছনে খেয়াল করেন, এই যে আমি এই যে ফ্রমটা, এই ফ্রমটাকে চাচ্ছি যে আরেকটা ডিজাইন করতে। আমার মনে হচ্ছে যে ফিল তুলে দিই স্ট্রোকটা রাখবো। তো সেই ক্ষেত্রে আবার যখন আমি ফিল তুলে দিই স্ট্রোক রেখে যদি দেখি যে ভালো দেখা যাচ্ছে না, তখন আমার আবার পূর্বের জায়গায় ফিরে আসতে হবে না। এই জন্য একটা সহজ ওয়ে আছে, সেটা আপনি করবেন কি, এই ফর্মটাকে একটা কপি করবেন কন্ট্রোল জে দিয়ে। করছি না দুইটা? তাহলে একটা ডিজাইন, এই পূর্বের ডিজাইন, এটা আমরা এখানে সেভ থাক এরকম স্কিপ অবস্থায়। আরেকটা ডিজাইন যেটা কপি করলাম সেটাকে আমরা স্টপ করে ফিল তুলে দিই। যদি পছন্দ না হয় ডিলিট করে দেবো আর পূর্বেরটাকে এনাবেল করে দেবো, তাইলেই তো হয়ে গেল। নাই একটা লেয়ারের উপরেই যদি বারবার করি, ডিজাইন পছন্দ না হলে আবার কন্ট্রোল জেড করে করে পিছনে ব্যাক আসতে হবে না? এটা একটা ঝামেলা না? এই কারণে আমরা এটা করব। তাহলে স্টপ করে দিলাম, স্টপ করে একটু সাইজ 8 করে দিই। করে দেওয়ার পরে এখান থেকে আমরা ফিলটা তুলে দিই, ওয়ার্ক ফ্রম এনিওয়্যার। এটাও খারাপ দেখাচ্ছে না, কিন্তু এই স্ট্রোকটা একটা আলাদা কালার দিলে ভালো হতো। দেখি এখান থেকে অন্য কোনো কালার বা ব্ল্যাক ব্ল্যাক নিতে পারি কিনা। এখান থেকে ব্ল্যাক কালারটাই নিই। আমরা ইমেজের মধ্যে থেকেই কালারগুলো নেওয়ার চেষ্টা করব সব সময়। আর স্ট্রোকটাকে আমরা একটু কমাই দেব। আর এইটার উপরে আমি ফিল 100% তুলে দেব না, কিছুটা রেখে দেব যাতে একটু স্পষ্ট দেখা যায়। এখন দেখেন, এইটা হচ্ছে আমার দেখা যাচ্ছে বর্তমানে এটা আমার পছন্দ হলো না, এটা তুলে দিয়ে আমি আগেরটাই ফিরে আসলাম। সমস্যা কি? এখন দেখেন তো আগেরটা থেকে এখন এই নতুনটাই ভালো দেখা যাচ্ছে না? এখন এইটা হয়তো স্পষ্ট হচ্ছে না। এখন স্পষ্ট করার জন্য আমি কি করব, এটাই আমি একটুখানি ড্রপ শ্যাডো দেব আর একটু স্পষ্ট করার জন্য। এখন ড্রপ শ্যাডো বেশি হয়ে গেছে, পিছনে চলে যায়, পিছনে আরেকটু কমাই দিই, এইটারে একটু কমাই দিই। এখন দেখেন এটা স্পষ্ট। নিচের দিকে একটু নামাই দিই। আবার যদি চাই যে এই ওয়ার্ডটা আমি একটু ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। এই ড্রপ শ্যাডো দিলাম। এখানে এখন আরো স্পষ্ট দেখা যাচ্ছে না? এটারেও আমি ড্রপ শ্যাডো দিয়ে দেব। ড্রপ শ্যাডো দিয়ে এখন আমি এটারে একটু কমাই, নিচের দিকে একটু বেশি থাক। এই হচ্ছে মোটামুটি আমার আজকের থাম্বনেল। আর একটা আইডিয়াও দেখাবো। এখন কথা হচ্ছে যে আমি সেম ফন্ট দিয়ে সেম যা যা করছি না, এই জিনিসটা একটু কপি করেন। এই ইমেজটা নেবেন, ওয়ার্ক ওটা আপনারা যে কোনো একটা ফন্ট দিয়ে করেন। আচ্ছা, এই ডিজাইনটা মোটামুটি একটা কন্টেস্টে অংশগ্রহণ করার মতো হয়েছে না? আচ্ছা, তাহলে আমরা যে মেথডে কাজটা স্টার্ট করছি সেই মেথডেই আপনারা করবেন। এখন কথা হচ্ছে, আমার মনে হচ্ছে যে এনিহোয়ারে একটা ছোট্ট স্ট্রোক দিলে ভালো হতো। কারণ এখানে দেখতেছেন না যে এর নিচেই একটু হালকা ব্যাকগ্রাউন্ড আছে। এই স্ট্রোকটাকে আমরা অনেকখানি কমাই দেব, ব্ল্যাক যদিও বা এই দেখেন এইবার ওটা স্পষ্ট হলো। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের থাম্বনেল। তাহলে আমি আপনাদেরকে ইমেজগুলো দিয়ে দিচ্ছি। নামানো, কাজ স্টার্ট করেন কিন্তু।
আমি এখন এইখানে এই রেকর্ডটা অফ করে দেব, নতুন ক্লাসের জন্য আলাদা রেকর্ড করব। এই যে দিচ্ছি তো। ইমেজটা দিয়ে দিই, অনেক হাই রেজুলেশন ইমেজ, এখন যাবে কিনা আল্লাহ জানে। চারটা একসাথে দিছি। ও চলে গেছে, চলে গেছে। এসব কি এখানে এআই ইমেজ, এই গ্রুপে এত আজে বাজে ইয়ে ছেড়েন না তো। এগুলো কি চলে নাকি? এআই ইমেজ এখানে আমি প্রথমেই নিষেধ করছি ক্লাসে এসে যে এআই ইমেজ এখানে দিবেন না। আচ্ছা, এটাই হচ্ছে মূলত থাম্বনেলের আইডিয়া। এখানে আমরা ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য ভিডিওটা স্কিপ করতেছি। স্কিপ করে এখন আপনাদেরকে থাম্বনেলের আরেকটা আইডিয়া দেখাবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে কিভাবে করতে হয়। ঠিক আছে, আগে এটা স্টার্ট করেন, আগে আমি ভিডিওটা অফ করে নিই, তারপরে আজকে আমরা নতুন যেটা শিখবো সেই ক্ষেত্রে আরেকটা ভিডিও করবো।